নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষায় আরও একবার উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানে, আজকের পর্বেও দুই টিম আসবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং তাদের নাম, তাদের পরিচয় আপনাদেরকে জানাবো। কিন্তু জ্ঞান পরীক্ষায় অনুষ্ঠানে দুইটি বিষয়, যে দুইটি বিষয় সবচেয়ে মানুষের মধ্যে বেশি কাজ করে, একটা হলো ইলমে দ্বীন অর্জন করা, আর একটি হলো মদিনার প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করা। জানি না কত মানুষ মদিনার প্রেম জাগ্রত করেছে বা নিজের অন্তরে ইশকে রসুল বৃদ্ধি পেয়েছে মাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আশিকে রসুল এমন গভীরভাবে দেখেন অনুষ্ঠান, যেন মদিনার প্রেম আর ভালোবাসায় তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম হবে, নাত হবে, প্রশ্ন উত্তর হবে এবং দেখব কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানেও যেভাবে করে গত পর্বে আপনারা দেখেছেন, দুই টিমকে আমরা দেখেছি তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরে এক টিম পিছে রয়ে গেছে আর এক টিম অগ্রসর হয়েছে। আজকের অনুষ্ঠানেও জানি না কোন টিম আগে যাবে আর কোন টিম পিছে রয়ে যাবে। যিনি পিছে রয়ে যাবে তার জন্য আরো একবার সুযোগ রয়েছে, তার জন্য আরো একবার চান্স রয়েছে কিছু করার, নিজের প্রতিভাকে প্রকাশ করার। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যে দুই টিম থাকবে, এক টিম হলো মৌলভীবাজারের আর এক টিম হলো ফেনীর। এই দুই টিম ইনশাআল্লাহ তাআলা আজকে অংশগ্রহণ করবে এবং তাদের এই যে সফর, অডিশন থেকে নিয়ে মূল পর্বের মঞ্চ পর্যন্ত আসা কিভাবে হলো, কিভাবে আসলেন, তাও আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুরোধ করবো দুই টিমকে, চলে আসুন আপনারা মঞ্চে, বসুন নিজের চেয়ারে। জি, ফেনীর টিমও চলে আসেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিরণ বিচরিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মনে মুক্তা চলো জ্ঞানের। দর্শক শ্রোতা, মৌলভীবাজারের জন্য 3 জন ইসলামী ভাই পেয়েছি আমরা, আর ফেনীর জন্য 3 জন ইসলামী ভাইকে মঞ্চে পেয়েছি। তাদের সাথে আরো একজন করে ইসলামী ভাই আছে, তারা মঞ্চের বাহিরে আছে। প্রয়োজনে তাদের থেকে সহযোগিতা নিবে যদি প্রয়োজন হয়, আর না হয়তো এই 3 জন ইসলামী ভাই আজকের এই প্রতিযোগিতার মধ্যে ফেনীর সাথে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অংশগ্রহণ করছেন। দুই টিম আজকে মুখোমুখি হয়েছে, তাদের প্রশ্ন উত্তর কতটুকু সিরিয়াস হয় তারা আর কতটুকু সুন্দরভাবে তারা করে, এটাই দেখার পালা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একে একে করে টিমের আমরা পরিচয় জানবো এবং তাদের ব্যস্ততা কি রয়েছে, কর্ম কি রয়েছে, তাও আমরা জানার চেষ্টা করব আল্লাহ চায়। জি, আপনার নাম কি? আশিকুর রহমান মারুফ। কি করেন আপনি? ফাজিল প্রথম বর্ষে পড়ালেখা করি। মাশাআল্লাহ, আশিকুর রহমান মারুফ ভাই, আশিকুর রহমান মারুফ ভাই মৌলভীবাজার টিমের একজন ইসলামী ভাই। জি, আপনি? মোহাম্মদ শাকিল আল হাসান আত্তারি। শাকিল আল হাসান আত্তারি, কি করেন? জামিয়াতুল মদিনায় পড়ি। জামিয়াতুল মদিনার স্টুডেন্ট। আর আপনি? মোহাম্মদ উমর ফারুক আত্তারি, জামিয়াতুল মদিনায় পড়ালেখা করি। আচ্ছা, জামিয়াতুল মদিনার ছাত্র 2 জন আছেন আর একজন আলিয়া মাদ্রাসার ছাত্র মৌলভীবাজারের টিমে। দেখা যাক কতটুকু আগায়। দর্শক, এই টিম, মৌলভীবাজারের টিম মূল মঞ্চে কিভাবে আসলেন, মূল প্রোগ্রামে কিভাবে আসলেন, কেমন ছিল তাদের অডিশন, কেমন ছিল তাদের সফর, আর কিভাবে তারা এই সিলেবাসকে কমপ্লিট করেছেন, আর সিলেবাস কমপ্লিট করে আজ মূল পর্বে কিভাবে অংশগ্রহণ করেছেন, চলুন ছোট্ট একটা ভিডিও আমরা দেখে নেই। মৌলভীবাজার থেকে যারা অংশগ্রহণ করছে তারাই কি শেষ পর্যন্ত মূল পর্বে জায়গা করে নিতে পারে কিনা এবং মূল পর্বে জায়গা করে মদিনার টিকিট সংগ্রহ করতে পারে কিনা, এই বিষয়টি দেখার জন্য, জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমার হাতে রয়েছে প্রশ্নপত্র আর আমি এখন প্রশ্নপত্র দেব। গুম্বাদে খাজরার মনোরম শীতল ছায়ার আস্তে। লিখিত পরীক্ষা শেষ হয়েছে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। ঈমান ও আমলের এমন ইলম দাই অন্তরে। আচ্ছা বলুন তো, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান কতজন ছিলেন? 12 জন ছিলেন। 12 জন। জি। তাদের মধ্য থেকে ইসলাম কারা গ্রহণ করেছিল? 2 জন গ্রহণ করেছে। কে কে? হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। আর আগের লাইন, ইয়াসির নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, তোর মানের তক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সোনার মদিনা। জি ঠিক আছে। আমরা মৌলভীবাজার থেকে 3 জনকে সিলেক্ট করতে পেরেছি। মনে হয়েছে যে এই 3 জন ভালো করেছে, তো আর মাত্র 2 জন মৌলভীবাজার থেকে আমাদের সাথে যাবেন। তার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল আল হাসান। সর্বশেষ যিনি আমাদের সাথে মৌলভীবাজার থেকে মূল পর্বে অংশগ্রহণ করবেন, এই সর্বশেষ যিনি আমাদের সাথে যাবেন, তার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ বিন আখতার। হ্যাঁ, ছিল সফর। হয়তোবা শর্ট একটা ভিডিও আপনারা দেখেছেন, ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখেছেন, কিন্তু লং টাইম। কতদিন আগে অডিশন দিয়েছেন আর কতদিন পরে তারা এসে মঞ্চে উপস্থিত হয়েছেন, এটাও দেখার বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আমার বাম পাশে আছেন ফেনী টিম। আপনার নাম কি? মোহাম্মদ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম ভাই কি করেন? দাখিল 10ম শ্রেণীতে পড়াশোনা করছি। মাশাআল্লাহ, দাখিল। এরপর আপনি? মোহাম্মদ ইসমাইল বুখারী। ইসমাইল বুখারী কি করেন? আল হাদার সুন্নাত কামিল মাদ্রাসা পড়াশোনা করছি। কোন ক্লাসে? দাখিল 8ম শ্রেণী। 8ম শ্রেণীর ছাত্র। আপনি? মোহাম্মদ শফিউর রহমান রাব্বি। শফিউর রহমান রাব্বি কি করেন? 8ম শ্রেণীতে পড়ালেখা। ফেনীর টিমে যারা আছে তারা মোটামুটি তারাও স্টুডেন্ট রয়েছেন, লেখাপড়া রানিং রয়েছে এবং তাদেরও পরিচয় আমরা জানলাম। কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যত টিম মঞ্চে এসেছে তার মধ্যে হয়তো একটু ছোট লাগছে তাদেরকে, তাদের বয়সের দিক থেকে ছোট লাগছে। দেখি এই টিম অডিশনে কি করছেন, আর অডিশনের পর আজকে মূল পর্বে এসে তারা উপস্থিত হয়েছেন। তাদের এই সফরটা, তাদের এই সফরটাকে আমরা দেখি অডিশন থেকে নিয়ে মূল পর্ব পর্যন্ত কিভাবে তারা অংশগ্রহণ করলেন। জি। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার ওয়াসতে, গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার ওয়াসতে, হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদের। আপনার নাম? মোহাম্মদ ফরিদুল ইসলাম। দালাইলুল খায়রাত নামক প্রসিদ্ধ দুরূদ শরীফের গ্রন্থটিকে রচনা করেছেন? হযরত সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুল রহমতুল্লাহ আলাইহি। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা, এর আগের লাইনটি কি? আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের সেই নির্দেশ দিয়েছেন যা তিনি নবীগণকে দিয়েছেন, সেই নির্দেশটি কি? ইয়া রাসূলগণ, হালাল রিজিক ভক্ষণ করে অনেক কামাল করো। মাশাআল্লাহ। পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ, এর আগে যদি চাও উভয় জাহানের। ঠিক আছে। জি, আপনার নাম বলুন। রাফি ইবনে মুবারক। যে ব্যক্তি তাওহীদ, পরকাল, জান্নাত, দুজখ অর্থাৎ শরীয়তের প্রয়োজনীয় সকল বিষয়ে বিশ্বাস রাখে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে নিজের অভিভাবক স্বীকার করে না এবং নিজেকে তার গোলাম মনে করে না, কোরআন তার ব্যাপারে কি বলে? ফারাফাস সূরা নিসার আয়াত নাম্বার 65-তে রয়েছে, কিন্তু না আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যে পর্যন্ত তারা তাদের বিবাদা বিসম্বাদের মীমাংসার বেলা আপনার উপর ন্যস্ত না করে, অতঃপর আপনার ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম কুষ্ঠবোধ না থাকে আর তারা তার নিজেদের পরিপূর্ণভাবে সমর্পণ করে। প্রথমে যিনি মূল পর্বে জায়গা করে নিয়েছেন, আমাদের সাথে ঢাকায় যাচ্ছেন, তার নাম হচ্ছে ফরিদ বিন ফখরুল। এরপর যিনি আমাদের সাথে মূল পর্বে যাচ্ছেন,
ভালো করেছেন, আর তার ফল হচ্ছে তিনি মূল পর্বে জায়গা করে নিয়েছেন। তার নাম হচ্ছে ইসমাইল বিন মনিরুজ্জামান। মাশাআল্লাহ। العلم نور العلم نور العلم نور। এরপর আর মাত্র 3 জন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হবেন। তারা কে? 3 জন আছেন, লোক আছেন এখনো 9 জন। দেখা যাক 9 জনের মধ্যে থেকে 3 জন কারা। তারপর যিনি আমাদের সাথে যাচ্ছেন রাফি ইবনে মুবারক। العلم نور العلم نور العلم نور। দর্শক শ্রোতা, ফেনীর ইসলামী ভাইদের অডিশনের পরে সিলেবাস নতুন করে পাওয়া আর নতুন সিলেবাসের পরে মূল পর্বে অংশগ্রহণ করার এক দীর্ঘ সফরও তাদেরও ছিল। প্রত্যেকটা ইসলামী ভাই যারা মূল পর্বে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককেই অডিশন দেওয়া, অডিশনের পরে ইয়েস কার্ড পাওয়া, ইয়েস কার্ডের পরে নতুন সিলেবাস, আর নতুন সিলেবাসের পরে মূল পর্বে অংশগ্রহণ করা, এই সফরটা সবার সাথে, কেউ এ থেকে মিস নাই। আসুন আজকের অনুষ্ঠান কোন কোন সেগমেন্টে আমরা সাজিয়েছি তা একবার দেখে নিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, আমরা আজকের সেগমেন্টগুলো দেখলাম। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। সেগমেন্টগুলোর কিছু বিস্তারিত এদের সাথে বলি যেন এরাও সুন্দর মতো অংশগ্রহণ করতে পারে। দুইও টিম শুনে নেন। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। আর এই জ্ঞানী আলো প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনারা পাবেন 2 নাম্বার। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য এই সেগমেন্টও 2 নাম্বার করে পাবেন। আর তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ। প্রত্যেককে একটি অপশন বেছে নিতে হবে, সেই অপশন থেকেই তাকে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 1 নাম্বার। চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা। প্রত্যেককে 5টি করে প্রশ্ন করা হবে, 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 1 নাম্বার। আর শেষ সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। সর্বমোট 10টি প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন এবং কালাম মিক্স থাকবে। যারা প্রথমে বেল বাটন প্রেস করবেন তারাই উত্তর দিবেন। বেল বাটন প্রেস করার পরে যদি উত্তর দিতে না পারেন বা ভুল উত্তর দেন তবে আপনাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে, কাটা যাবে। আর বেল প্রেস করার পরে 25 সেকেন্ডের মধ্যে এই সেগমেন্টেরও উত্তর দিতে হবে আপনাদেরকে। রেডি আছেন? প্রশ্ন শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এখানে জ্ঞানী আলো প্রথম সেগমেন্ট যেটা, এটা 3 জনে পরামর্শ করতে পারবেন। দ্বিতীয় সেগমেন্টেও পরামর্শ করতে পারবেন। তৃতীয় সেগমেন্টে আপনার পছন্দ, পরামর্শ চলবে না। আর চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা, এটা তো পরামর্শ করতে পারবেন না, একা একাই চলতে হবে, একা একাই উত্তর দিতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করতে চাই আজকের প্রোগ্রামের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আর শুরু হবে মৌলভীবাজার টিম থেকে প্রশ্ন করা। দেখি প্রথম প্রশ্নের উত্তরে কি সঠিক উত্তর দেন নাকি ভুল দেন। যারাই ভুল উত্তর দিবে, দেখা গেছে এর আগেও ভুল উত্তর দেওয়ার পরে ওই টিমের মন ভেঙে যায় আর সাহস পায় না আগানোর, তারপরেও জানি কিভাবে আবারও উঠে দাঁড়ায় এবং সামনের টিমকে হার মানিয়ে তারপরে তারা আগে চলে যায়। মৌলভীবাজার রেডি আছেন? প্রথম প্রশ্ন আপনাদের জন্য। দ্বিতীয় এপিসোডের প্রথম প্রশ্ন মৌলভীবাজারের জন্য। মেঘ থেকে বৃষ্টি বর্জন কোন সূরার নামের অর্থ? সূরা রাদ। প্রশ্ন করার সাথে সাথে যে ব্যক্তি উত্তর দিয়ে দিয়েছেন বোঝা যায় কতটুকু প্রস্তুতি আছে তাদের মধ্যে। শুধু প্রশ্নই করলাম, মেঘ থেকে বৃষ্টি বর্জন কোন সূরার নামের অর্থ? সূরা রাদ। উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি আমরা মৌলভীবাজার থেকে। এবার যাব ফেনীর কাছে। আপনাদেরও প্রথম প্রশ্ন, উত্তর সঠিক দিতে হবে, না হয়তো মৌলভীবাজার আগে চলে যাবে। কোন সাহাবী সর্বপ্রথম প্রকাশ্যে হিজরত করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। যারা সামনে আছেন আপনারাও কেউ মৌলভীবাজারের পক্ষ নিয়ে নেন আর কেউ ফেনীর পক্ষ নিয়ে নেন। আপনাদের মধ্যে হয়ে যাক, দেখা যাক কোন টিম জিতে আপনাদের মধ্যে। আর সুবহানাল্লাহর আওয়াজ জিকিরের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে জোরে বলবেন ইনশাআল্লাহ তাআলা।
উত্তর সঠিক হলে কি বলবো? মাশাআল্লাহ। মৌলভীবাজারের জন্য দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলাম হওয়ার সৌভাগ্য অর্জনকারী সাহাবীর নাম কি? ধীরে সুস্থে বলেন, চিন্তা ভাবনা করে বলেন। ভুল হওয়া মানে 2 নাম্বার মাইনাস হয়ে যাওয়া। সময় 25 সেকেন্ড। হযরত যায়েদ বিন হারিস। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কত আগ্রহ নিয়ে বসে আছে। মনে হয় আমার বলার দেরি, তাদের উত্তর দিতে দেরি নয়। ফেনীর কাছে দ্বিতীয় প্রশ্ন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত হিজরিতে ইন্তেকাল করেন? 150 হিজরিতে। 150 হিজরিতে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, মৌলভীবাজার, কসমকে আরবিতে কি বলা হয়? কসমকে আরবিতে ইয়ামিনুন বলা হয়। ইয়ামিনুন বলা হয়। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন ফেনীর কাছে, রেডি আছেন? ইনশাআল্লাহ। সঠিক উত্তর দিবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোন দৌহিত্র 20 পানে শহীদ হন? টাইমার চালু আছে, 25 সেকেন্ড উত্তর দিতে হবে। চিন্তা ভাবনা করে দেন। একটা ভুল উত্তর আপনাকে অনেক। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর দিয়েছেন? কি মনে হয়? জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পানে শহীদ হন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন, মৌলভীবাজার, সাইড থেকে কারো আওয়াজ আসলে উত্তরের নিয়েন না। এটা হয়তো বা এই টিমের কেউ এখানে বসে আছে, আপনাদেরকে ভুল উত্তর পাশ থেকে শুনিয়ে দিবে। এমনটা করবেন না, যা নিজের থেকে আসে সেটাই উত্তর দিবেন। পাশ থেকে আসা আওয়াজ অ্যাকসেপ্ট করা যাবে না। 4 নম্বর প্রশ্ন, মৌলভীবাজার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তারা জাহান্নামের কোন উপত্যকায় থাকবে? ওয়াইল নামক উপত্যকায়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন ফেনীর, দেখা যাক ফেনী টিম চুপচাপ বসে আছে, মনে হয় উত্তর খুব কম দিবে, কিন্তু তারপরেও সঠিক উত্তর দিচ্ছে। 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য, পৃথিবীতে কোন রাজা প্রথম রাজকীয় মুকুট পরিধান করে? তার নাম কি? রাজা নমরুদ বিন কিনান। রাজা নমরুদ ছিল সর্বপ্রথম রাজকীয় মুকুট পরিধান করে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ প্রশ্ন মৌলভীবাজারের কাছে, যদি সম্ভব হয় সঠিক উত্তর দিবেন, না হয়তো 2 নাম্বার আপনাদেরও কমে যাবে। যাকাতের হুকুম হিজরির কোন সনে নাজিল হয়? দ্বিতীয় হিজরিতে। আল্লাহু আকবার। কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় হিজরিতে। ভাবে না একবারও ভুল হবে নাকি সঠিক হতে পারে। একটা ভুল উত্তরেই তাকে পিছনে যেতে হবে, অর্থাৎ ঘরে চলে যেতে হবে, এমন কোনো চিন্তা ভাবনা নেই। আপনি উত্তর দিয়েছেন যাকাতের হুকুম হিজরির কোন সালে নাজিল হয়, অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে। আপনার উত্তর সঠিক হয়েছে। এ থেকে বোঝা গেল দর্শক শ্রোতা, মৌলভীবাজার 5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার অর্জন করেছেন। এবার ফেনী টিমকে প্রশ্ন করব, কোন সূরা নাজিলের সময় 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়? সূরা আনআম। আল্লাহু আকবার। জানি না সে ভুল চিন্তা করলো না সঠিক চিন্তা করলো। সূরা আনআম উত্তর দিয়েছেন, আর আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই নাম জ্ঞান পরীক্ষা। কেউই যেন নিজের দলকে, নিজের টিমকে হারাতে চায় না। একের পর এক সঠিক উত্তর দিয়েই যাচ্ছেন, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে মৌলভীবাজার এবং ফেনী 2 টিম 10 নাম্বার করে অর্জন করেছেন। মাশাআল্লাহ। এবার কামরুজ্জামান ভাইয়ের পালা। অডিয়েন্সকে কিছু প্রশ্ন করেন, দেখি কোন ইসলামী ভাই সঠিক উত্তর দিতে পারেন, এবং তাদের জন্য পুরস্কারও রয়েছে। আর যদি সঠিক উত্তর না দিতে পারে মাদানী কাফলাও আছে। প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কোন বংশে জন্মগ্রহণ করেন? মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আত্তারি। বাসা কোন এলাকায়? নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাইয়ের উত্তর কি সঠিক হয়েছে? জি, সঠিক। সুবহানাল্লাহ। তার জন্য পুরস্কার কি আছে? আমার জাহাঙ্গীর ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ জমজম শরীফের পানি। আল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কষ্ট ছাড়াই জাহাঙ্গীর ভাই জমজমের পানি নিয়ে গেল। আল্লাহু আকবার। আরো একটি প্রশ্নের সুযোগ দেন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন সফর সঙ্গী কে ছিলেন? আহা, সুবহানাল্লাহ। একদম সহজ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুনায়েদ হাসান। আপনার বাসা?
মাশাআল্লাহ, উত্তর কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কি ওনার জন্য পুরস্কার? ফয়জানে আহলে বায়াত নামক রিসালা ওনাকে তোফা দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। এই রিসালা কি আছে কামরুজ্জামান ভাই? এই রিসালার মধ্যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের আলোচনা এবং আহলে বায়াতের ফজিলত, মর্যাদা, তাদের তাৎপর্য, তাদের উপর কিভাবে ঈমান রাখতে হবে, ডিটেইলস বয়ান করা হয়েছে। মাশাআল্লাহ। এই রিসালাটি কোথায় পাবে এরা? জি, মাকতাবাতুল মদিনা পাওয়া যাবে, হাদিয়া 15 টাকা। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন একবার দেখে আসি প্রথম সেগমেন্টের স্কোরবোর্ড। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা স্কোরবোর্ড দেখলাম। প্রথম সেগমেন্টে তারা দুইও টিম অর্জন করেছেন 10-10 নাম্বার। এবার যাব পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্টের নাম হলো ইশকের ধ্বনি। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাশাআল্লাহ। ইশকের ধ্বনি এই সেগমেন্টগুলো আপনাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। এই টিমকেও 3 প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে আপনাদের অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। রেডি আছেন? মৌলভীবাজার ইনশাআল্লাহ তাআলা। মৌলভীবাজারের জন্য ইশকের ধ্বনি সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে, এর পরের লাইন কি হবে? আপনার জন্য 25 সেকেন্ড সময় আছে, টাইমার চলছে। আকসায় বাহন পৌঁছে যখন জিবরাইল বলেন তাকবীর সেখানে, পড়লেন নামাজ সব নবী সুলতান রাসূলের পিছনে। পড়লেন নামাজ সব নবী সেথায় সুলতানের রাসূলের পিছনে। উত্তর সঠিক হয়েছে। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে, আকসায় বাহন যখন পৌঁছে জিবরিল আমিন তাকবীর সেখানে, পড়লেন নামাজ সব নবী সেথায়, পড়লেন নামাজ সব নবী সেথায় সুলতানের রাসূলের পিছনে, সারিবদ্ধ হয়ে গোরো গিলমা জন্নত কি সাজায় খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে গোরো গিলমা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা। পর্বতেরই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, এর প্রথম লাইন। এর আগের লাইন বলতে হবে আপনাদেরকে। সময় 25 সেকেন্ড। পর্বতেরই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। পর্বতের ওই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, 2 প্রশ্ন, 2 টিমকে, 2 টিম সঠিক উত্তর দিচ্ছে। জানি না কাকে কে পরাজিত করবে। মৌলভীবাজার টিমের জন্য দ্বিতীয় প্রশ্ন। বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, এর আগের লাইন বলতে হবে। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। আহা, সুবহানাল্লাহ। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
সুবহানাল্লাহ, একটু অবাক লাগলো, তাই আপনাদেরকে একটা প্রশ্ন করি। কখনো ইনি উত্তর দেয়, কখনো আপনি উত্তর দেন। কালামগুলো মুখস্থ কিভাবে করছেন? আলাদা আলাদা ভাগ করে কিভাবে? আচ্ছা দর্শক শ্রোতা, পরিশ্রম আর কষ্ট এর ফলাফল, এর রেজাল্ট মানুষ সব সময় দেখে। আপনি পরিশ্রম করবেন, তার ফলাফল মানুষ অবশ্যই দেখবে, আপনিও তার ফলাফল পাবেন। ছেলেরা পরিশ্রম করে, কালামগুলোকে আলাদা আলাদা ভাগ করে মুখস্থ করে নিয়েছে, আজ মঞ্চে উঠছে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ। ফেনী টিমের জন্য দ্বিতীয় প্রশ্ন আপনাদের, ভাগ্যে যদি থাকে এমন সুবর্ণ সুযোগ আমার, এর পরের লাইন শোনাতে হবে। ভাগ্যে যদি থাকে এমন সুবর্ণ সুযোগ আমার। 25 সেকেন্ড টাইমার চলছে, পরামর্শ করার সুযোগ আছে। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে, উত্তর সঠিক হয়েছে। ভাগ্যে যদি থাকে এমন সুবর্ণ সুযোগ আমার, ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ, ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা আল্লাহ, আমারি মনে এই বাসনা। সুবহানাল্লাহ। আরো একটি প্রশ্ন মৌলভীবাজার টিমকে, অর্থাৎ এই সেগমেন্টের শেষ প্রশ্ন। ঘুরবো কত দাঁড়ে দাঁড়ে শাহী সে দরবার ছেড়ে, এর আগের লাইন শোনাতে হবে। বড়ই কষ্টের ব্যাপার হয় দর্শক শ্রোতা, প্রশ্ন একদিকে মুখস্থ করা, অপরদিকে নাতে রসুল মুখস্থ করা। 25 সেকেন্ড সময়, টাইম যাচ্ছে আপনাদের, পরামর্শ করুন। ঘুরবো কত দাঁড়ে দাঁড়ে শাহী সে দরবার ছেড়ে। 9, 8, 7, আহা সময়। আল্লাহ আল্লাহ, এই প্রোগ্রামে অর্থাৎ আজকের এপিসোডে দর্শক শ্রোতা এমন হলো, টাইমারের টাইম শেষ, কিন্তু মৌলভীবাজার টিম উত্তর দিতে পারলো না, শুধু খুঁজতেই লাগলো কোন কালামের পংক্তি এটা। তার মানে এই সেগমেন্টে তারা 2 নাম্বার কম পেয়েছে, অর্থাৎ 2 নাম্বার কম পাবে এরা। আর ফেনী টিমকে আরো একটি প্রশ্ন বাকি আছে, যদি ফেনী টিম সঠিক উত্তর দিতে পারেন তবে আপনারা 2 নম্বর এগিয়ে যাবেন, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন তবে তাদের মতোই বরাবর হয়ে যাবেন। আপনাদের সর্বশেষ প্রশ্ন, কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজের লগনে, এর আগের লাইন কি হবে? বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে। সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে, উত্তর সঠিক হয়েছে। বেহেশতি পোশাক দেহে পরিয়ে, বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে, বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে, কে যে দেখতে অপরূপ লাগছে আমায় নবীর মিরাজের লগনে, শরীবদ্ধ হয়ে ঘোর গিলমা জান্নাতকে সাজায় আজ খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে শরীবদ্ধ হয়ে ঘোর গিলমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইশকের ধ্বনি। এই সেগমেন্টও আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা যাব স্কোরবোর্ডের দিকে, দেখব কে কত নাম্বার পেয়েছেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টও আমাদের শেষ হলো। দেখা গেল মৌলভীবাজার টিম একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি, আর স্কোরবোর্ডও দেখাচ্ছে আমাদেরকে। মৌলভীবাজার টিম পেয়েছে 14 নাম্বার আর ফেনী পেয়েছে 16 নাম্বার, অর্থাৎ
ফেনী টিম এই পর্যন্ত 2 নম্বরে এগিয়ে আছেন, কিন্তু এটা কোনো বিষয় নয়, মন খারাপ করা যাবে না। 2 নম্বর যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তোবা বলা যায় না মৌলভীবাজার আবার 4 নম্বর অর্জন করতে পারে, আরো বেশিও করতে পারে। সাহস রাখতে হবে। 2 নম্বর মাইনাস মানেই টিম থেকে একেবারে মাইনাস হয়ে যাননি। আল্লাহ কবুল করুক। আমাদের সাথে বাংলাদেশ মুশাওয়ারাতের রুকন নাইম ভাই আছেন। মদিনার প্রেম ভালোবাসা আর কালাম চলছিল, নাইম ভাই যদি কিছু আমাদেরকে শোনাতেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। সুবহানাল্লাহ। যে মদিনার প্রেম ভালোবাসা আসলে অনেক বড় দামি সম্পদ। যেমনটা যদি আমরা খেয়াল করি, কায়নাতের সবচেয়ে দামি জায়গা কোনটা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা আকদাসের মধ্যে আরাম মোবারক করছেন, যেখানে আরাম ফরমাচ্ছেন, ওই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ সেখানে লেগেছে। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় আমাদের অন্তর পরিপূর্ণ হোক, আমাদের অশ্রুসিক্ত হোক, সেটাই প্রত্যেক নবী প্রেমিকের আশা প্রত্যাশা। যদি খেয়াল করি যে নুরানি মেম্বার যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওই খুতবার জায়গাটা যখন নির্মাণ হয়নি, এর আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের ঢালের হেলান দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন নুরানি মেম্বার শরীফ বানানো হলো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মেম্বার শরীফের তশরিফ নিয়ে গেলেন। এদিকে ওই খেজুর গাছের ডাল, যে ডালটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছে, ওই ঢাল যেটা শুকনা একটা কাঠের মতো, তো ওর কান্না করা শুরু করে দিল, অশ্রুসিক্ত হয়ে গেল। এমন জোরে কান্না কিতাবের মধ্যে আসছে, যদি একটা গর্ভবতী ওঁট যেভাবে চিল্লায় চিৎকার করে করে কান্না করে, ঠিক তদ্রূপভাবে কান্নাকাটি করতেছে। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ থেকে একটু দূরে চলে গিয়েছে। কারণ সে বুঝেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসাটা কেমন। এরপর নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মেম্বার থেকে নেমে আসলেন এবং ওই খেজুর গাছের ঢালের মধ্যে হাত বুলিয়ে দিলেন। এর কান্না দেখে উপস্থিত জনতা যারা ছিল, সাহাবায়ে কেরাম সবাই কান্না করতে শুরু করলো। এটা কেমন অবস্থা, কেমন পরিবেশ যে সবাই কান্নারত। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালকে জিজ্ঞেস করলো, তুমি যদি চাও তাহলে তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে যেমনটা তুমি আগে ছিলে, আর যদি চাও তো তোমাকে জান্নাতে রোপণ করে দিব, তো জান্নাতবাসীরা তোমার ফল খাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে, হে সাহাবারা, এই শুকনা ডাল খেজুর গাছের ডাল তো সুবহানাল্লাহ জান্নাতে থাকাটা পছন্দ করে নিয়েছেন, জান্নাত হাসিল করে নিয়েছেন। তো এটা হান্নানা বলা হতো, সে এত বেশি কান্না করেছেন হান্নানা। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা খেজুর গাছের ডাল নবীর প্রেমে এত বেশি বিভোর ছিল, নবীর সংস্পর্শ পেয়ে এত কান্না করেছে। তো এই ঘটনা শোনার সাথে সাথে উনিও কান্না শুরু করেছেন। আর আমরা যারা মানব, আমরা যারা নবীর উম্মত দাবিদার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের দাবিদার, আমাদের মহব্বতটা কেমন হওয়া উচিত যে একটা শুকনো গাছের ঢাল সে চিনতে পারলো, তা আমরা কেন চিনব না? আমরাও এই প্রত্যাশা রাখা দরকার। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, মদিনা তৈয়বা, যেখানে সেটার জিয়ারত হয়ে যায়, স্বপ্নের মধ্যে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যায়, এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হয়ে যাবে। সেজন্য শায়ের কথা না বলেন, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে, তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে তোমাকে
কথায় আছে না, অর্থ সম্পদ আর টাকা দিয়েই মানুষ মদিনায় যেতে পারে না। যার ভাগ্যে আছে তার টাকা না থাকলেও মদিনার সফর নসিব হয়ে যায়। কত মানুষ এমন আছে দেখতে হয়তো বা তার কাছে অর্থ সম্পদ নেই, এত টাকাওয়ালা না, কিন্তু ইশক আর মোহাব্বত, ভালোবাসা তাকে পৌঁছিয়ে দেয় মদিনাতে। এমন অনেক ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, টাকা নেই কিন্তু মদিনায় পৌঁছে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক আশিকে রসুলের অন্তরের এই দুঃখ কষ্টকে আনন্দের জন্য পরিবর্তন করে দেন এবং সকলের জন্য মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরা দিতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি সেগমেন্ট আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে, যে সেগমেন্টটি আমরা করব সেটা হলো আপনার পছন্দ। যে দর্শক শ্রোতা সেগমেন্ট আপনার পছন্দ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টটি কিভাবে আমরা নিয়েছি আপনারাও শুনে নেন। আপনার পছন্দ, এটার মধ্যে 4টি অপশন দেওয়া আছে। খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া, মদিনা, মক্কা। আপনারা যে যেটাই পছন্দ করবেন, যে অপশনটি নেবেন, ওই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং সেটার উত্তর আপনাকে দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। বুঝাতে পারছি? একজন ইসলামী ভাইকে একটা প্রশ্ন করা হবে, আপনাদের 3 জনকে 3টা প্রশ্ন করা হবে, পরামর্শ করতে পারবেন না। আপনাদের 3 জনকে 3টা প্রশ্ন করা হবে, কারোর সাথে পরামর্শ করা যাবে না। প্রস্তুত আছেন? সর্বপ্রথম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টে অর্থাৎ 3 নম্বর সেগমেন্টে আপনার পছন্দ মৌলভীবাজার টিম থেকে শুরু করতে চাই। আপনাদের জন্য অপশন, আপনার নাম আশিকুর রহমান মারুফ, আপনি কোনটা নিবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া, মদিনা না মক্কা? মক্কা। আপনি পছন্দ করেছেন মক্কা, আর আপনার জন্য এই মক্কা অপশন থেকেই একটা প্রশ্ন। যে হজের নিয়তে বের হয় এবং মৃত্যুবরণ করে তার জন্য কিয়ামত পর্যন্ত কিসের সওয়াব লিপিবদ্ধ করা হবে? হজ করার সওয়াব। জি, যে ব্যক্তি হজের নিয়তে ঘর থেকে বের হয় আর পথের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ফেনী টিমের জন্য ফরিদুল ইসলাম পছন্দ করেন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া, মদিনা নাকি মক্কা? আপনিও পছন্দ করেছেন মক্কা। এই অপশন থেকে আপনাকে প্রশ্ন, সূরা আলে ইমরানের 96 নং আয়াতে উল্লেখিত মক্কা শরীফের নাম কি? বাক্কা। জি, সূরা আলে ইমরানের 96 নং আয়াতের মধ্যে মক্কা শরীফের নাম বাক্কা বলে উল্লেখিত রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মৌলভীবাজার শাকিল আল হাসান, আপনি পছন্দ করবেন কোনটা? খোলাফায়ে রাশেদিন নাকি আম্বিয়া নাকি মদিনা? আম্বিয়া একরাম পছন্দ করেছেন। আপনার পছন্দ মোতাবেক আপনাকে প্রশ্ন, হযরত ইয়াহিয়া ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সম্পর্ক কি? খালাতো ভাই। জি, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সম্পর্ক খালাতো ভাই। আপনার উত্তরও সঠিক হয়েছে। এরপরে আছেন ফেনী টিমের ইসমাইল বুখারী, কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া নাকি মদিনা? আম্বিয়া کرام। আপনিও নিয়েছেন আম্বিয়া کرام। আর আপনার অপশন থেকেই আপনাকে প্রশ্ন, কোন নবীর উপর সর্বপ্রথম বড় কোনো আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আপনি উত্তর দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উত্তর কি সঠিক আছে? কি মনে হয়, এটাই সিলেবাসে ছিল নাকি নিজের থেকে বলেছেন? জি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন একটু করে নাড়া দিলাম নিজেও ঘাবড়ে গেলেন, এটাই কি হবে নাকি ভুল বললাম আমি? আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ ইসলামী ভাই ওমর ফারুক, আপনার জন্য কোনটা পছন্দ করবেন? মদিনা নাকি খোলাফায়ে রাশেদিন? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আপনার অপশন থেকে আপনাকে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ যে ঘরে আছে সেখানে কোন মহান ব্যক্তিকে দাফন করা হবে? হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত ঈসা আলাইহিস সালামকে। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, কেউ ভুল করতে চায় না, এর নাম জ্ঞান পরীক্ষা। কে কত পরীক্ষা দিতে পারে এই অনুষ্ঠানে। ফেনীর সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ শফিউর রহমান, আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশেদিন নাকি মদিনা? খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে রাশেদিন। আপনার অপশন থেকেই আপনাকে প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত?
নাজাব শরীফে। নাজাব শরীফে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তোবা অনেকেই আজকে প্রথম শুনছেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে কোথায়? নাজাব শরীফে। আপনার উত্তরও সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেউ ভুল করবে না, কিন্তু মৌলভীবাজার থেকে তো আগেই ভুল হয়ে গেছে। এই ভুলের মাসুল কতটা সেগমেন্টে দিতে হবে তা নিজেও জানি না। চলুন সেগমেন্টের ক্লিয়ার হওয়ার পরে, সেগমেন্ট কমপ্লিট হওয়ার পরে একটু পরে আমরা স্কোরবোর্ড দেখবো। এর আগে দোনো টিমকে বলবো এখানে চলে আসেন। নাতখা ইসলামী ভাইও আসবেন, নাইম ভাইও আসেন। আমরা একটি কালাম শুনি এবং ফিকরে মদিনা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিরণ বিচরিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মণিমুক্তা চলো। জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদারা সিনা চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিল, সবুজ গম্বুজের আলো নয়নে ছিল। আমারি মনে রে বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আল্লাহ আমারি মনে এই বাসনা, লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থায় হৃদয় ব্যথা, গিয়ে সে হৃদয় ব্যথা। দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে এই বাসনা। আল্লাহ আমারি মনে এই বাসনা। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। চোখের ধারা বইবে নদী, আল্লাহ চোখের ধারায় বইবে নদী। হয়তো বিরহ বারে আল্লাহ আমারি মনে এই বাসনা। আল্লাহ আমারি মনে এই বাসনা। ভাগ্যে যদি লেখা থাকে হায় সুবর্ণ সুযোগ আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাগ্যে যদি থাকে মন সুবর্ণ সুযোগ আমার, ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ আমারি মনে এই
বাসনা হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে আত্মারে শো বললে যখন আল্লাহ আত্মারে শো বলে যখন নবী ডাকিবেন মোরে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমারই মনের এই বাসনা কবে দেখব মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের চোখকে শীতল করুক মদিনার জিয়ারতে। যখনই সবুজ গম্বুজের ছায়ার তলে যাবেন, পৃথিবীর সকল কষ্ট, সকল দুঃখ, সকল যন্ত্রণা সেখানেই মুছে যাবে। একটা শ্বাস মদিনাতে মিলা মানি, একটা নিঃশ্বাস মদিনাতে যদি ছাড়তে পারেন, এটা সারা পৃথিবীর, সারা দুনিয়ার সকল কিছুর চেয়ে শ্রেষ্ঠ একটা শ্বাস মদিনাতে যদি আপনি নিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও মদিনার সফর নসিব করুক। আমরা এখন ফিকরে মদিনা অর্থাৎ নেক আমল রিসালার উপরে আমল করব, ফিকরে মদিনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি কামরুল জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিরণ বিচলিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মণিমুক্তা চলো জ্ঞানের আলো। প্রিস্তেম বের আসুন আমরা এখন নেক আমল রিসালা পূরণ করে নিই। যাদের কাছে আছে আমরা বের করে নিই, যদি না থাকে তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পূরণ করতে পারি, যা প্লে স্টোর এর মধ্যে বিদ্যমান রয়েছে। আসুন আমরা সকলে পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? নাম্বার 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? নাম্বার 3, আজকে কি আপনি মুসলমানদের নামাজের দাওয়াত দিয়েছেন? নাম্বার 4, আপনি কি আজ সূরা মুলক শরীফ পড়ে শুনে নিয়েছেন? নাম্বার 5, আপনি কি আজ আয়াতুল কুরসি পাঠ করেছেন? নাম্বার 6, আপনি কি আজ কানজুল ঈমান থেকে অনুবাদ ও তাফসির শুনে নিয়েছেন? নাম্বার 7, আপনি কি আজ সাজরা হতে কিছু না কিছু ওজিফা পাঠ করেছেন? নাম্বার 8, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? নাম্বার 9, আপনি কি আজ চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 10, আজকে কি আপনি কানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 11, আপনি কি আজ দৃষ্টিকে নত রেখেছেন? নাম্বার 12, আজকে কি আপনি মাকতাবুল মদিনা হতে কোনো পুস্তিকা পড়ে শুনে নিয়েছেন? নাম্বার 13, আপনি কি আজ আজান ও ইকামতের জবাব দিয়েছেন? নাম্বার 14, রাগের চিকিৎসা করেছেন? নাম্বার 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? নাম্বার 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? নাম্বার 17, সকলের সাথে উত্তম ব্যবহার করেছেন? নাম্বার 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? নাম্বার 19, ঈশার জামাত থেকে 2 ঘন্টার মধ্যে ঘরে পৌঁছে গিয়েছেন? নাম্বার 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা সময় ব্যয় করেছেন? নাম্বার 21, ফজরের জন্য মুসলমানদের জাগিয়েছেন? নাম্বার 22, কারো ঘরে উকি মারা থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 23, আপনি কি আজ গড় দর্শ দিয়েছেন? নাম্বার 24, আপনি কি আজ মসজিদ ও দোকানের রাস্তাঘাটে দর্শ দিয়েছেন? নাম্বার 25, আপনি কি আজ সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? নাম্বার 26, আপনি কি আজ বাবরি চুল রাখার সুন্নত আদায় করেছেন? নাম্বার 27, আপনি কি আজ এক মুষ্টি দাঁড়িয়ে রাখা অবস্থায় আপনার দিন অতিবাহিত হয়েছে? নাম্বার 28, মাআযাল্লাহ গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করেছেন? নাম্বার 29, আপনি কি আজ সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? নাম্বার 30, আপনি কি আজ অফিস ঘর মুসলমানদেরকে সালাম দিয়েছেন? নাম্বার 31, আপনি কি আজ কিছু না কিছু সুন্নতের উপর আমল করেছেন? নাম্বার 32, আপনি কি আজ জোহরের 4 রাকাত সুন্নত ফরজের পূর্বে আদায় করেছেন? নাম্বার 33, আপনি কি আজ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? নাম্বার 34, আপনি কি আজ আওয়াবিন ও ইশরাক চাষতের নফল নামাজ আদায় করেছেন? নাম্বার 35, আপনি কি আজ আসর বা ইশারের সুন্নত পড়ে নিয়েছেন?
নাম্বার 36, আপনি কি আজ ইনফরাদি কোশিশের মাধ্যমে দিনী কাজে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন? নাম্বার 37, কারো কাছ থেকে কোনো জিনিস চাননি তো? নাম্বার 38, আপনি কি আজ মিথ্যা গীবত থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 39, আপনি কি আজ মাদানী চ্যানেল দেখেছেন? নাম্বার 40, আপনি কি আজ ব্যক্তিগত বন্ধুত্ব করা থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 41, ঋণ আদায় করেছেন? নাম্বার 42, বিনয়ের শব্দগুলি উচ্চারণ করে তো যা রিয়াকারে অন্তর্ভুক্ত হয়ে যায়? নাম্বার 43, আপনি কি আজ পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকার চেষ্টা করেছেন? নাম্বার 44, আপনি কি আজ মুসলমানদের দুষ্ত্রুটি গোপন রেখেছেন? নাম্বার 45, আপনি কি আজ তাফসির শুনেছেন বা শুনিয়েছেন? নাম্বার 46, আপনি কি আজ জাহাজ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করে নিয়েছেন? নাম্বার 47, আপনি কি আজ চোখ দর্শ দিয়েছেন? নাম্বার 48, আপনি কি আজ পিতা মাতার জন্য দোয়া করেছেন? নাম্বার 49, আপনি কি আজ অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 50, আপনি কি আজ ট্রাফিক আইন মেনে চলেছেন? নাম্বার 51, আপনি কি আজ জিম্মাদারদের দুষ্ত্রুটি গোপন রেখেছেন? নাম্বার 52, আপনি কি আজ মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 53, আপনি কি আজ জিহ্বাকে অহেতুক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেছেন? নাম্বার 54, আপনি কি আজ হাসি ঠাট্টা থেকে বাঁচার চেষ্টা করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন ফিকরে মদিনা অর্থাৎ নিজের আমলের হিসাব নিকাশ করার তৌফিক দিক। দুনো টিমকে বলবো নিজের স্থানে চলে আসুন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচলিত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ চলো জ্ঞানে আলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্টের দিকে যাব। এর আগে চলুন একবার মূল স্কোরবোর্ড দেখে নিই, কোন টিম কত নম্বর অর্জন করেছেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, স্ক্রিনে দেখা যাচ্ছে মৌলভীবাজার টিম 17 নম্বর অর্জন করেছেন আর ফেনী টিম 19 নম্বর অর্জন করেছেন এখন পর্যন্ত। আরও দুটি সেগমেন্ট বাকি আছে, বলা যায় না কোন টিম আগে চলে যাবে, কোন টিম পিছিয়ে রয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবার যাব পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্টের নাম চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চলতে হবে একা এই সেগমেন্টটি এক একজনকে 5টা করে প্রশ্ন করা হবে। শুধু আপনার এতটুকুই জায়গা থাকবে, অপশন থাকবে বলার ভুল সঠিক, ভুল সঠিক এতটুকু বলবেন। আর এই সেগমেন্ট 3জনকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে, দোনো টিমকে 3জনকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। আর এই সেগমেন্টটি দাঁড়িয়ে উত্তর দিতে হবে। দাঁড়িয়ে যান, আর শাকিল আপনি উঠে যান, আর এখান থেকে ইসমাইল বুখারি উঠে যান। ইসমাইল বুখারি এপাশে চলে আসেন, শাকিল এই পাশে চলে আসেন। জি, দাঁড়ান, মাইকগুলো সোজা করে নেন। আসেন, আপনাদের ইনি যা উত্তর দিবে তা আপনাদের টিমেই চলে যাবে, ওই নাম্বার ওই টিমে চলে যাবে না। জি, শাকিল আল হাসান যা উত্তর দিবে তা মৌলভীবাজার টিমেই যাবে। দাঁড়িয়ে যান, মাইক সোজা করে নেন। চলতে হবে একা এই সেগমেন্টে সর্বপ্রথম মৌলভীবাজার টিমকে প্রশ্ন, আর এই টিমের আশিকুর রহমান মারুফ সর্বপ্রথম এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আশিকুর রহমান রেডি আছেন? শুধু ভুল নাকি সঠিক এটা বলবেন। 2 সেকেন্ড টাইম, যদি লেট হয় তবে পরবর্তী প্রশ্নে চলে যাব আমি। খাবার খাওয়ার পর কাগজে আঙ্গুল মোছা মাকরু। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেননি। প্রতিদিন 20 বার দোয়া করা মুস্তাহাব। খারাপ চিন্তা ভাবনাকে কুমন্ত্রণা এবং ভালো চিন্তা ভাবনাকে ইরহাজ বলা হয়। প্রতি বুধবার দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতেমা অনুষ্ঠিত হয়। সঠিক। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক মিক্স করে ফেলে 2টি ভুল উত্তর দিয়ে 3টি সঠিক উত্তর দিয়ে 3 নাম্বার অর্জন করেছেন মৌলভীবাজার টিম। সুবহানাল্লাহ। এবার ফেনী টিম, ফরিদুল ইসলাম আপনার প্রশ্নের পালা। শুধু সঠিক ভুল এতটুকুই বলবেন, তাড়াতাড়ি বলতে হবে। হাদিসে পাকে শক্তিশালী বীর তাকে বলা হয়েছে যে রাগ আসার সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। সঠিক। দোয়ার 2টি অবস্থা। ভুল। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করলে সে কাজ সম্পূর্ণ হয়ে যায়। ভুল। শয়তানের সন্তান 9 জন। সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম এর প্রত্যেক অক্ষরের বিনিময়ে 4000 নেকি অর্জিত হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল
এভাবে উত্তর দিয়ে ফেনী টিম 5 নাম্বার অর্জন করে নিয়েছেন। মাশাআল্লাহ। মৌলভীবাজারের শাকিল আল হাসান, আপনার প্রশ্ন, অর্থাৎ আপনাকে উত্তর দিতে হবে এখন। রেডি আছে? কোরআনে পাক হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক 12 বার এসেছে। বল। খায়বার যুদ্ধ মুহররম মাসে সংঘটিত হয়েছিল। সঠিক। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ 9 বছর বয়সে হয়েছিল। বল। বাহারে শরিয়াত 22 খণ্ডে বিভক্ত। বল। ঈদুল ফিতর প্রথম শাওয়ালে হয়। বল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক, লাস্টের প্রশ্নে আটকে গিয়েছেন। লাস্টের প্রশ্নে ভুল বলেছেন কিন্তু হবে সঠিক। মৌলভীবাজার 4 নাম্বার অর্জন করেছেন। এবার ফেনী ইসমাইল বুখারী, আপনার জন্য যে সকল নাম সমূহ দ্বারা আল্লাহ তাআলাকে আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে সে সকল নাম সমূহকে আসমাউল হুসনা বলা হয়। সঠিক। প্রসিদ্ধ আসমাউন নবী 99টি। সঠিক। কোরআনে পাকে 20 জন নবীর নাম এসেছে। ভুল। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 25 বার এসেছে। সঠিক। দাওয়াত ইসলামীর দৈনিক কাজ 6টি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে আমার এই ফেনীর ইসলামী ভাই একটি প্রশ্নের উত্তর ভুল দিয়ে 4 নম্বর অর্জন করেছেন, একটি ভুল হয়েছে তার দ্বারাও। এবার মৌলভীবাজারের ওমর ফারুক, আপনার জন্য হযরত আয়েশা আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। সঠিক। ভুল। কোনটা নিব? ভুল। মক্কা বিজয় রমজানুল মুবারকে হয়েছিল। সঠিক। মসজিদে নববী নির্মাণের পূর্বে সেখানে বাগান ছিল। সঠিক। আজান শুরু হয়েছিল প্রথম হিজরিতে। সঠিক। হাজী জমজম রেজা আত্তারীকে তাজেদারে মাদানী নামাজ বলা হয়। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল করতে বসেও আবার নিজেকে শুধরিয়ে নিয়ে মৌলভীবাজার টিম আরো 5 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এবার ফেনীর সর্বশেষ ইসলামী ভাই, নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেয়া হবে। সঠিক। রোজা বেহেশতের চাবি। ভুল। রোজা ফরজ হয় 2য় হিজরিতে। সঠিক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী পৌঁছে দেওয়া। সঠিক। ছেলেদের জন্য কাজল দেয়া মাকরু। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও কেন জানি ভুল আর সঠিক বলতে বলতে একটি প্রশ্নের উত্তর ভুল করে 4 নম্বর অর্জন করেছে ফেনী। মাশাআল্লাহ, কেউ কাউকে হারাতে চায় না, কিন্তু এই সেগমেন্টটাই এমন, অজান্তে ভুল হয়ে যায়। আমরা স্কোরবোর্ড দেখব কোন টিম কত নাম্বার অর্জন করেছেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফাইনাল স্কোরবোর্ড আমরা আরো একবার দেখলাম। মৌলভীবাজার অর্জন করেছে 29 নাম্বার আর ফেনী অর্জন করেছে 32 নাম্বার। সুবহানাল্লাহ, তার মানে 3 নাম্বার এগিয়ে আছে ফেনী। আপনাদেরকে আরেকটু চেষ্টা করতে হবে, আর একটা সেগমেন্ট বাকি আছে। একটা সেগমেন্টে আপনাদেরকে ফয়সালা হবে, আর একবার চান্স পাবেন নাকি ডাইরেক্ট পরবর্তী পর্বে আপনারা পৌঁছে যাবেন। আরেকটু সাহস রাখতে হবে আপনাদেরকেও। এমনটা নয় 3 নাম্বার এগিয়ে আছি তার মানে আমরা জিতে গেলাম, এমনটা নয়। আপনাদেরকে আরো একটু চেষ্টা করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলা যায় না একটি সেগমেন্ট মাত্র বাকি আছে, কিন্তু দেখা যায় মৌলভীবাজার 3 নাম্বার পিছিয়ে আছে। আর এই সেগমেন্টে হতে পারে মৌলভীবাজার আগেও চলে যেতে পারে, এটা বলাই যাবে না। আমি নিজেও জানি না কোন টিম আরে একবার যে তারা এরকমের পর্বে অংশগ্রহণ করবে না, ডাইরেক্ট পরবর্তী রাউন্ডে চলে যাবে, আমি নিজেও জানি না। হয়তোবা মৌলভীবাজার যেতে পারে, না হয়তোবা আপনার ফেনী যেতে পারে, যে কোনো টিম আগে যেতে পারে। তবে একটা সেগমেন্টই বাকি আছে, এটাই ফাইনাল হবে কোন টিম কোনো অপশন ছাড়াই পরবর্তী রাউন্ডে চলে যাবে। আর এই সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ সেগমেন্ট যেটা রয়েছে, দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত, এই সেগমেন্টে যাওয়ার পূর্বে অডিয়েন্সকে একটা প্রশ্ন করতে চাই। রেডি আছেন সবাই? প্রশ্ন করবো আপনাদেরকে। মাশাআল্লাহ, কামরুজ্জামান ভাই মাইক নিয়ে রেডি আপনি? মাশাআল্লাহ। বলতে পারবেন কোরআনুল কারিমে সর্বমোট কতটি সূরা আছে? কে বলতে পারবেন? হাত তুলেন। উত্তর দিতে হবে না, হাত তুললেই হবে। আপনার বাসা? বন্দর নারায়ণগঞ্জ। জি, উত্তর
মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে আপনার। 114। যে আমার তামিম ভাইকে খাবারের ইসলামিক পদ্ধতি নামক একটি রিসালা উপহার। জি, এর মধ্যে কি কি রয়েছে? এখানে খাবারের সুন্নত ও আদব এবং বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাক্তাবাতুল মদিনায় এই রিসালাটি, এই কিতাবটি আপনারা নিজের মতো করে ঘরে রাখুন, নিজ সন্তানদেরকে পড়ান, নিজেরা পড়ুন, কিভাবে ধর্মীয়ভাবে অর্থাৎ ইসলামের নিয়ম অনুযায়ী কিভাবে খাবার খাবেন ঘরের মধ্যে। দর্শক চলুন সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, এই সেগমেন্টটি আপনার বেলের মাধ্যমে, বেল প্রেসের মাধ্যমে উত্তর দিতে হবে আপনাদেরকে। যদি উত্তর জানা থাকে তবে বেল প্রেস করবেন, যদি জানা না থাকে তো করবেন না। যদি বেল প্রেস হয়ে যায় তবে আপনাকে সঠিক জবাব দিতে হবে। যদি সঠিক জবাব দিতে না পারেন তবে আগের যে নাম্বার আছে সেখান থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। একবার বেলগুলো চেক করে নেন। জি, ওমর ফারুক ভাই আগে দেন। জি, এরপরে আপনি দেন। জি, এরপরে আশিকুর রহমান ভাই দেন। মাশাআল্লাহ, তিনজনের বিল ঠিক আছে। শফিউর রহমান ভাই দেন। জি, ইসমাইল, ফরিদুল ইসলাম, মাশাআল্লাহ, সবার বেল ঠিক আছে। হাত রাখবেন বেলের উপরে। প্রশ্ন করব, যদি বুঝে আসে প্রশ্ন কোনটা হবে, আমি যেখানে থামবো সেখান থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে এবং জবাবও দিতে হবে। যদি আমার বলার মধ্যখানে বেল বাজান, ঠিক আছে? যে আগে বেল প্রেস করবে তাদেরকেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন শুরু করলাম। ওকে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কে দিছে আগে? আপনারা মৌলভীবাজার টিম আগে বেল প্রেস করছে। প্রশ্ন পরিপূর্ণ করতে হবে। শুধু এতটুকু বললাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপনাম কি? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হবে? আবুল কাসেম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনিতেই তো মৌলভীবাজার আগে থেকে 3 নাম্বার মাইনাসে আছে, অর্থাৎ 3 নাম্বার পিছিয়ে আছে। আবারও ভুল জায়গায় বেল প্রেস করে 2 নাম্বার আগের নাম্বার থেকেও মাইনাস করে, ভুল উত্তর দিয়ে তারা নিজের নাম্বারকে মাইনাস করেছে। এই উত্তরটি সঠিক হলো না। আপনার যে প্রশ্ন ছিল সেটা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি? আর উত্তর হবে ওয়াহাব ইবনে আব্দে মানাফ, অর্থাৎ আপনার এখানে ভুল হয়েছে। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, জান্নাতের, মৌলভীবাজার আবারও বেল প্রেস করছে। প্রশ্ন শুনেনি নাই, উত্তর দিতে হবে। প্রশ্ন সম্পূর্ণ করতে হবে আপনাকে। জি, জান্নাতের দরজা কয়টি? 8টি। যদি প্রশ্ন এটা হয় উত্তর কি? 8টি। জানি না আজকে মৌলভীবাজার কেন এই টিমটা এত তাড়াহুড়া করছে। আমার কাছে যে প্রশ্ন, আমি যেটা প্রশ্ন করছি সেটা ছিল জান্নাতের সর্বোচ্চ স্তর কয়টি? না, সর্বোচ্চ স্তর কি? জান্নাতুল ফেরদাউস। আমার কাছে প্রশ্ন, এটা তো আমি প্রশ্ন করি নাই, কিন্তু আপনি বেল প্রেস করে ভুল প্রশ্ন করেছেন আর ভুলই ছিলেন। আমার কাছে যেটা, জান্নাতের সর্বোচ্চ স্তর কি? জান্নাতুল ফেরদাউস। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৌলভীবাজার আবারও ভুল জায়গায় বেল প্রেস করে আরো 2 নাম্বার তারা মাইনাস করেছে। এবার কালামে আসবো। কালাম, বেল প্রেস করেন কিন্তু ভুল জায়গায় নয়। কালাম হলো উম্মাহাতুল, আল্লাহ আল্লাহ। এবার ফেনী। জি, আপনাকে শুধু উম্মাহাতুল এতটুকু আপনি শুনছেন, পরিপূর্ণ কালাম শোনাতে হবে। উম্মাহাতুল মুমিন ও 4 সাহাবী, সব সাহাবীকে মোরা ভালোবাসি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উম্মাহাতুল মুমিনিন ও 4 সাহাবী, সব সাহাবীকে মোরা ভালোবাসি। উত্তর সঠিক হয়েছে। উম্মাহাতুল মুমিনিন ও 4 সাহাবী, হ্যাঁ উম্মাহাতুল মুমিনিন ও 4 সাহাবী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের
ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার কালাম শুনছিলাম। এবার প্রশ্ন আপনাদের জন্য, সঠিক উত্তর জানা থাকলে বেল প্রেস করবেন। কোন সাহাবী সর্বাধিক? এবারও ফেনি আগে বেল প্রেস করছে। সম্পূর্ণ প্রশ্ন বলতে হবে, এরপর উত্তর বলবে। কোন সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি কালামের দিকে আসি এবার। দেখো আজ, জি মৌলভীবাজার বেল প্রেস করছেন, কালাম শুধু শুনছেন এতটুকুই। দেখো আজ, দেখো আজ আকাশে তারকারা জ্বলে গগনে। দেখো দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারা 25 সেকেন্ডের মধ্যে সংশোধন করতে পারলে হয়তোবা কিছু করতে পারবেন। দেখো আজ আকাশে, আর দেখো আজ আকাশে তারকারা দি, দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারা দি জ্বলে গগনে। টাইমার চলছে, এখনো সংশোধনের সময় আছে। জি, দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকারা জি জ্বলে গগনে। মাহবুবে খুদার আজ আগমনে, খুদার হাবিবের শুভাগমনে। খুদার হাবিবের শুভ আগমনে উত্তর সঠিক হয়েছেন। মাশাআল্লাহ। আকাশে কত উজ্জ্বল, দেখো আজ আকাশে কত উজ্জ্বল তারকারা জি জ্বলে গগনে। দেখো আজ আকাশে কত উজ্জ্বল তারকারা জি জ্বলে গগনে। মাহবুবে খোদার আজ আগমনে, মাহবুবে খোদার আজ আগমনে, হাবিবে খোদার শুভাগমনে। সারিবদ্ধ হয়ে ঘোরো গিলমা, জান্নাতকে সাজায় আজ খুশি মনে। একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম। খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে ঘোরো গিলমা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার প্রশ্ন, বেল প্রেস করেন তবে সঠিক জায়গাতে, সঠিক সময়ে। খালিদিন, খালিদুন এর শব্দের অর্থ কি? চিরস্থায়ী। আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি। খালিদিন এর অর্থ কি? জি, চিরস্থায়ী। বেল প্রেস করার পরেও জানি কেন মনে হচ্ছিল তার কাছে আমি ভুল কিছু করছি, তারপরেও সাহস নিয়ে উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরো একটি প্রশ্ন, গর্হিত ট্রেনিটি আগে বেল প্রেস করছে, প্রশ্ন পুরো করতে হবে। গর্হিত কাজের দিকে আহ্বানকারী নফসকে কি বলা হয়? নফসে আম্মারা। সুবহানাল্লাহ, গর্হিত কাজের দিকে আহ্বানকারী নফসকে নফসে আম্মারা বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন, আল্লাহর শেষ, আবারও ফেনি বেল প্রেস করেছেন, প্রশ্ন পুরো করবেন, তারপরে উত্তর নিব। শুধু এতটুকুই শুনলেন, আল্লাহর শেষ। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কি? আবুল কাসিম। একটু সময় আছে, আপনি চাইলে ঠিক করতে পারবেন। উপাধি, উপনাম কি হতে পারে? তাড়াতাড়ি করতে হবে, টাইম। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিতামহের নাম কি? আবার আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিতামহের নাম কি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল তো প্রেস করেছেন কিন্তু উত্তরও সঠিক মনে ছিল না এবং তার টাইমও শেষ হয়ে গেছে। আমার কাছে যে প্রশ্ন ছিল, আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম কি ছিল? আবুল কাসেম। এই জায়গাতে সে উপাধি এভাবে কিছু বলে দিয়েছিলেন। আপনার সময়ও শেষ আর উত্তরও ভুল হয়েছে। আপনার আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এখন আমার কাছে শুধু একটি কালাম আর একটি প্রশ্ন আছে। যদি
চায় মৌলভীবাজার টিম এই দুইটার প্রশ্নের উত্তর দিয়ে ভালো কিছু অর্জন করতে, না হয়তো সুযোগ আপনাদের জন্য আছে, আরো একবার আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এখন আমি কালাম পড়ব। মরণ, ফেনী আবারও বেল প্রেস করছে। শুধু মরণ শব্দ শুনেছেন, আর কোনো শব্দই শুনেন নাই, কিন্তু 25 সেকেন্ডের মধ্যে কালাম শোনাতে হবে। জি দর্শক শ্রোতা, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। তারপর আরো এক লাইন আছে, ঘুরবগত দাঁড়ে দাঁড়ে শাহী সে দরবার ছেড়ে। সুবহানাল্লাহ, ঘুরবগত দাঁড়ে দাঁড়ে সেই শাহী দরবার ছেড়ে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে, ঘুরব কতই দাঁড়ে দাঁড়ে শাহী সে দরবার ছেড়ে, ঘুরব কতই দাঁড়ে দাঁড়ে শাহী সে দরবার ছেড়ে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে, ঘুমিয়ে যাব চিরতরে, প্রিয় নবীর দুয়ারে, ঘুমিয়ে যাব চিরতরে, প্রিয় নবীর দুয়ারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাত্র একটি প্রশ্ন বাকি আছে আমার হাতে। যারাই বেল প্রেস করবে তারাই উত্তর দিবে। যদি সঠিক উত্তর দেন 2 নাম্বার অর্জন হবে, যদি না দেন তবে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। প্রশ্ন, কোরআনে পাকের কোন আয়াত, খুবই সাবধান, প্রশ্ন বোঝার চেষ্টা করছে, তারপরে বেল প্রেস করবে। যদি আবার ভুল হয়ে যায় তবে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। কিন্তু এবারও ফেনী টিম থেকে বেল প্রেস হয়েছে, প্রশ্ন শোনাতে হবে আগে। কোরআনে পাকের কোন আয়াতকে নাজিল হওয়ার প্রেক্ষাপটকে কি বলে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? শানে নুজুল। যদি প্রশ্ন এটা না হয়, আল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা চিন্তা ভাবনা করে পরামর্শ ছাড়াই নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে এই ইসলামী ভাই উত্তর দিয়েছেন কোরআনে পাকের কোন আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটকে কি বলে, অর্থাৎ শানে নুজুল বলে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। দেখতে দেখতে সেগমেন্ট এটাও কমপ্লিট হলো। দোনো টিমকে বলবো এদিকে চলে আসেন, কাছে চলে আসেন। এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা স্কোরবোর্ড দেখবো আমরা, আর স্কোরবোর্ড বলে দিবে কোন টিম আগে যাবে আর কোন টিম আরো একবার সুযোগ নিচ্ছে। এখানে আসেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক চেষ্টা, অনেক পরিশ্রম, দিন রাত এত পরিশ্রম করে সিলেবাসকে মুখস্থ করে একটা প্রশ্ন যেন হাতছাড়া না হয়। প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দকে
এভাবেই জেহেনের মধ্যে সেট করতে হয়, যেন প্রশ্ন করতে গিয়ে, প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা শব্দ যেন আমাদের ভুল না হয়। এমন চেষ্টা করেই কিন্তু প্রত্যেকজন ইসলামী ভাই মঞ্চে এসেছেন। তারপরেও কাউকে না কাউকে তো পরাজিত হতেই হবে, কাউকে না কাউকে তো হার মানতেই হবে। আর আজকের স্কোরবোর্ড দেখি আমরা, চলুন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মৌলভীবাজার টিম আজকের এই প্রোগ্রামে অর্জন করেছেন 31 নম্বর, আর ফেনী 42 নম্বর অর্জন করে জিতে গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আর আমাদের এই প্রোগ্রামে সবচাইতে যে ভালো প্রতিযোগীদের মধ্যে সবচাইতে বেশি উত্তর যে দেয়, যার অ্যাক্টিভিটিস ভালো থাকে, আমরা তাকে একটি পুরস্কার দেই ফয়জানে আবু হুরায়রা নামে। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মজলিস যার নাম সিদ্ধান্ত নিয়েছে তার নাম ঘোষণা করা হবে এবং তাকে ফয়জানে আবু হুরায়রাও উপহার দেওয়া হবে। নাতখা ইসলামীদেরকে বলবো মঞ্চে আসুন, সালাতু সালামও পাঠ হবে ইনশাআল্লাহ তাআলা। জি মুতালিব আসেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিরণ বিচরিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মনি মুক্তা চলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফয়জানে আবু হুরায়রা, ফয়জানে আবু হুরায়রা, আর এর মধ্যে মোবারক কিছু জিনিস রয়েছে। ফয়জানে আবু হুরায়রা ওই ইসলামী ভাই পাবে, অর্থাৎ এই প্রোগ্রামে সবচাইতে ভালো প্রতিযোগী যিনি, সবচাইতে বেশি প্রশ্নের উত্তর যিনি দিয়েছেন সে পাবেন। আর এই ফয়জানে আবু হুরায়রাতে রয়েছে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশবিশেষ, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ, আরও আছে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ। আর আজকের ফয়জানে আবু হুরায়রা পাবে আমাদের ফেনী টিমের মাশাআল্লাহ ইসমাইল বুখারী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, ছোট ইসলামী ভাই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়াতে একদম অলসতা রাখেননি, 100% চেষ্টা করছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আর মৌলভীবাজার টিম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও একবার চান্স পাবে, তারা আরও একবার তাদেরকে সুযোগ দেওয়া হবে, চাইলে ভালো কিছু করে সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা সকলের আশা বসাকে কবুল করে নিক। আমরা সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।